Assalamu alaikum, my dear students. How are you? I hope you all are doing good by the grace of Almighty Allah. আজকে আমরা তোমাদের ইংরেজি বই ইংলিশ ফর টুডে ক্লাস 1 এই বই থেকে আজকে আমরা প্রথম ক্লাস নিব। তোমার ইংরেজি বইটা হাতে নাও এবং দেখো ইংরেজি বইয়ের নামটি কি দেয়া আছে। তোমার ইংরেজি বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 1। আমার সাথে তোমরা একবার রিপিট করো। তোমার ইংরেজি বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে ক্লাস 1। তো আশা করছি তোমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ইউনিট 1 গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস এটা হচ্ছে তোমাদের ইউনিট 1-এর আলোচনা। গ্রিটিংস মানে কি আমরা একটু দেখি। দেখো লেসন 1 ইউনিট 1-এ কী রয়েছে। গুড মর্নিং। তোমরা সবাই জানো গুড মানে ভালো, মর্নিং মানে সকাল। গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল। ওকে, তো গ্রিটিংস এটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা অথবা সম্ভাষণ জানানো। এই যে কাউকে সকালবেলা দেখে আমরা বলি গুড মর্নিং, অথবা বিকেলবেলা দেখে বলি গুড আফটারনুন, রাতে বলি গুড নাইট। এই যে জাতীয় যে শব্দগুলো আছে আমরা একে অন্যকে শুভেচ্ছা জানানোর জন্য বলি অথবা সম্ভাষণ জানানোর জন্য বলি। এগুলি হচ্ছে গ্রিটিংস। বুঝতে পেরেছ? দেখো এখানে একটা ছবি রয়েছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ? হু আর দে? তারা কারা? তো তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ দেখো তো। এখানে ছবিতে কি রয়েছে? এখানে ছবিতে রয়েছে একজন টিচার দেখা যাচ্ছে আর কিছু স্টুডেন্টস দেখা যাচ্ছে, তাই না? যারা তাদের শিক্ষকের সাথে কিছু একটা বলছে বা শিক্ষককে শুভেচ্ছা বিনিময় করছে, যেহেতু তাদের প্রথম ক্লাস, তাই না? তোমাদের প্রথম ক্লাস, প্রথম বই। তো এটা হতে পারে স্কুলের প্রথম দিন, তার শিক্ষকের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছে। ওকে, তো তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ সেটি তোমাকে লিখতে হবে। হু আর দে? তারা কারা? এটিও তোমাদেরকে লিখতে হবে। তাহলে তোমরা একটু ঝটপট চিন্তা করে ফেলো তো কি লেখা যায়। এরপরে দেখো লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। লিসেন মানে কি? লিসেন মানে শোনা। আমার সাথে সাথে বলো, লিসেন মানে শোনা। অ্যান্ড রিপিট, রিপিট মানে হচ্ছে পুনরাবৃত্তি। ইন কোরাস, এখানে কোরাস মানে হচ্ছে সমস্বরে। আমরা ক্লাসে সমস্বরে পড়ি না, সবাই মিলে জোরে শিক্ষকের সাথে সাথে সমস্বরে পড়ি, এটাকে আমরা ইংরেজিতে কোরাস বলা হয়। তাহলে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, শোনো এবং বলো মানে রিপিট করো, প্রতি উত্তর করো ইন কোরাস সমস্বরে। দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, এবং তারপরে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয় অথবা ইন্ডিভিজুয়ালি অথবা একা একা। ওকে, তাহলে আমরা এখানে কয়টা অর্থ পেলাম দেখো তো। লিসেন, লিসেন মানে শোনা। রিপিট, রিপিট মানে কি? লিখে ফেলো তো, রিপিট মানে কি? কোরাস মানে কি? সমস্বরে। রিপিট মানে হচ্ছে প্রতি উত্তর করা, তাই না? দেন ইন স্মল গ্রুপস, স্মল মানে হচ্ছে ছোট, গ্রুপ মানে হচ্ছে দল বা ছোট, আর ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে এককভাবে। তাহলে দেখো কি বলা হয়েছে এখানে। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ,
আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তাহলে কি বলেছে এখানে? গুড মর্নিং মানে শুভ সকাল, শুভ সকাল। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তোমাকে ধন্যবাদ। তাহলে কি হলো? গুড মর্নিং মানে শুভ সকাল, হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তোমাকে যদি কেউ বলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে তুমি উত্তরে কি বলবে? আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তো এটাই একটু আমরা প্র্যাকটিস করি সমস্বরে। আমার সাথে সকলেই বলো, গুড মর্নিং, হাউ আর ইউ, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ, আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। ওকে, তোমরা এখন দেখতে পাচ্ছ লুক, লিসেন অ্যান্ড রিপিট। লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড রিপিট মানে প্রতি উত্তরে আবার বলো। শিক্ষক বলছে গুড মর্নিং, স্টুডেন্টসরা বলছে গুড মর্নিং। তো তোমাদের এই টপিকে আমরা দেখো এখানে এখানে দুইটা কোশ্চেন আছে, তাই না? এই ছবিটা দেখে তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, হু আর দে? তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ এবং তারা কারা? এবার চলো আমরা তোমাদের এই গুড মর্নিং লেসন 1 থেকে একটি প্র্যাকটিস শিট তোমাদেরকে দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করে সেই শিটে তোমরা পূরণ করবে। তো চলো আমরা প্র্যাকটিস শিটটি একটু দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি আমাদের প্র্যাকটিস শিটে। দেখো তোমাদের প্র্যাকটিস শিটে এখানে কিন্তু সেই যে তোমাদের টেক্সট বইয়ে যে ছবিটি ছিল, সেই ছবিটি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, স্টুডেন্টস এবং টিচার, তাই না? দেখো তো, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার। ছবিটির দিকে দেখো এবং উত্তর করো। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি ছবিটিতে কি দেখতে পাচ্ছ? তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষক এবং স্টুডেন্টস। তাহলে আই সি আ টিচার অ্যান্ড স্টুডেন্টস। আমি দেখতে পাচ্ছি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। হু আর দে? তারা কারা? দে আর টিচার অ্যান্ড স্টুডেন্টস। তারা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। ওয়্যার আর দে? তারা কোথায়? দে আর ইন দ্য ক্লাসরুম। দে আর ইন দ্য ক্লাসরুম। তারা হচ্ছে শ্রেণীকক্ষের ভেতরে। ওকে, এখন দেখো তোমাদের এই প্রশ্নটি ঝটপট তোমরা ভিডিওটি পজ করে লিখে ফেলো। ওকে, তো তোমাদের বি নাম্বার প্র্যাকটিসে কি রয়েছে দেখো, ম্যাচ দ্য গ্রিটিংস উইথ দ্য কারেক্ট রেসপন্স। তোমাদের এই শুভেচ্ছাগুলো তোমাদের কোনটার সাথে মিলবে দেখো তো। গুড মর্নিং, গুড মর্নিংয়ের সাথে আমরা কোনটা ম্যাচ করবে? কেউ যদি তোমাকে গুড মর্নিং বলে, তার প্রত্যুত্তরে তুমি তাকে কি বলবে? গুড মর্নিং, তাই তো? তাহলে গুড মর্নিং এবং গুড মর্নিংয়ের সাথে ম্যাচ করবে। তাহলে আমরা এখানে তীর চিহ্ন এঁকে তারপরে ম্যাচ করে দেব। তারপরে দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। তোমাকে যদি আমি বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তাহলে তুমি উত্তর কি দিবে? আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তাহলে এখানে কোনটার সাথে মিলবে? হাউ আর ইউর সাথে আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। ওকে, তাহলে তোমরা তীর চিহ্ন এঁকে তোমাদের শিটের মধ্যেই এটাকে মিলিয়ে ফেলবে। তো এখন দেখো সি নাম্বার প্র্যাকটিস শিটে কি রয়েছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস। ব্লাঙ্কস মানে হচ্ছে খালি ঘর বা শূন্যস্থান। ফিল মানে পূর্ণ করা, ইন দ্য ব্লাঙ্কস। তাহলে এখানে দেখো কিছু শব্দও দেয়া আছে, যে ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি তোমরা জানো? ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ। তাহলে কিছু শব্দ আমরা এখানে দিয়ে দিয়েছি, গুড আর ফাইন। তাহলে কি হবে? ড্যাশ মর্নিং, গুড মর্নিং। হাউ ড্যাশ ইউ, হাউ আর ইউ। আই ড্যাশ থ্যাংক ইউ, আই অ্যাম ড্যাশ থ্যাংক ইউ। তাহলে কি হবে? আই অ্যাম ফাইন থ্যাংক ইউ। তাহলে দেখো তোমাদের এই যে লেসন 1 গুড মর্নিং ইউনিট 1 থেকে যে
যে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ছিল সেটা তোমাদের আমরা প্র্যাকটিস শিট আকারে দিয়েছি, যাতে করে তোমরা যেই অধ্যায়টা পড়েছো এবং শিক্ষক যে তোমাদেরকে পড়িয়েছেন সেটা যেন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং প্র্যাকটিস শিটে প্র্যাকটিস করে তোমার আহ, নিজেকে যাচাই করতে পারো এবং শিক্ষক যাতে তোমাদেরকে যাচাই করতে পারেন যে তোমরা কতটুকু শিখতে পেরেছো। তো দেখো এখানে কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক প্র্যাকটিস শিটটি রয়েছে। এটি তোমাদের ক্লাসে দিয়ে দেওয়া হবে। তোমরা যখন কোচিং ক্লাসে আসবে তখন তোমাদেরকে এটি দিয়ে দেওয়া হবে এবং ক্লাসেই তোমাদেরকে টেস্ট নেওয়া হবে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তো যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছো আশা করি তারা সকলেই অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। যারা সমস্যা হচ্ছে তারা আবারও ভিডিওটি সুন্দরভাবে দেখে নিও। এই ভিডিওর মধ্যে কিন্তু সবই রয়েছে। আশা করি তোমরা তাহলে প্রতিটি লেসন, প্রতিটি ইউনিট যদি তোমরা ইংরেজি এভাবে করে শেখো প্র্যাকটিস বেসড, তাহলে আশা করছি তোমরা খুব শীঘ্রই ইংরেজিতে অনেক ইমপ্রুভ করবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।